সম্মানিত উপস্থিতি, এরপর আয়াতে বলছে আফালা ইয়াসিরু ফিল আরদি ইয়ানজুরুনা কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন কাবলিহিম। ইতিপূর্বে আমি কাফেরদের কি পরিণতি করেছি তোমরা একটু শোনো অথবা কিয়া দেখো। এক্ষেত্রে সূরা কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যেই মুসা আলাইহিস সালামের জাতিকে ফেরাউন 400টা বছর পর্যন্ত দাওয়াত দিয়ে বেড়াইছে। ফেরাউন কি করছে? 400 বছর পর্যন্ত তাদেরকে তাড়িয়ে বেরিয়েছে এবং কি করছে? মুসা আলাইহিস সালাম আসতেছে এই ভয়তে সকল শিশুকে তারা হত্যা করছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। তার মানে নিজেই বাতিল বাতিল দেখবো কিন্তু এই নিজেই চোখে দেখো অন্ধকারে কি এক অন্ধ কি আরো অন্ধরে দেখবো? তাহলে নিজেই কি অন্ধ। একটু আমাদের একটা গ্রামে কথা বলি। ওই আমাদের এলাকায় এক বাড়িতে 2 মুরব্বী ছিল, বয়স 80 পর গেছি কিন্তু তাদের বাচ্চা কাচ্চা নেই। টনাটনি দুইজনই সারা জীবন ছিল। একবার বাড়িতে এসে চোর আসার পরে সবাই সার্চ লাইট টর্চ লাইট নিয়ে চোর দৌড়িতে আছে। তখন মহিলা বলতেছে কি যে বাড়িতে চোর আইছে আপনি দিয়ে উঠেন না। তো উঠছে গুতাগুতি করে জাগানোর পরে উঠছে, উইটা বাইরে গেছে কি বুঝতে পারেন? সেরা গেছে না, আমরা কি করি কপি কর কপি বা সেরা যাই কর। এই বেচারা এটা ধরে বাইরে যায় অঙ্ক চোর করতে কিছু দিই না, বুঝছেন? এই কবিদের টোকে কিছু পাওয়া যাবে, অথচ চোর ধরে মানুষ অনেক দূরে লেগে গেছে। এটা এখন চোর টোকা কোথায়? জামাত ইসলামীর সাথে এই দেশের বাতিলের যে ধাওয়া চলছে, আর আমাদের কমজোরি ইমানদাররা বলে এই দেশে বাতিল তো নাই, যুদ্ধ করুন কার সাথে? কথা বুঝেন? তাহলে আমাদের যে ইমানের লাইট দিয়ে তো আমরা ওই কবির মতো চোর টোকে পাইবেন না। ইমানের বাতি বড় সাসলাই তুলে যায়, দেখা যায় বুঝি চোর কোথায় যাইতেছে না আইতেছে। কি কথা বুঝে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন কি যে তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাঠে ময়দানে ধাওয়া তোমাদের দরকার হয়, তখন তোমাদের পাও কাঁপবো না, আমি তোমাদের কদমকে সাবেত কদম করে দেব, তোমাদের কদমকে মজবুত করে দেব। পাও কাঁপে না? আমার মতো যদি দুর্বল মানুষ হয়, মায়ের আগে দৌড়ের পিছিয়ে, তাইলে পাও কাঁপে না? ভোলাতে মায়ের শুরু হয় নাই, ভোলায় 5 তারিখে না 4 তারিখে যাও, 4 তারিখে কি গরম নাকি? আমার ওর লাড়ি নিয়ে পিছনের দিকে একটা লাড়ি যদি হাতে লাগে এই লোক পিঠা আসে কেমনি বলেন? একটা লাড়ি তার হাতে, সেই লোক মায়ের করতে আসে যায়, অথচ কে সামনে থেকে কে বা কারা বেশি দিছে না কি এই লোক এই যে দৌড় কি আমরা লাড়ি নিয়ে দৌড়েন কা? লাড়ি নিয়ে আমরা তো সামনে আমরা লাড়ি নিয়েও পিছিয়ে দাম না। তার মানে কদম কি মানে মজবুত? কদম যদি মজবুত থাকে, লাঠি ছাড়াও সে নারাক তাকবীর দিয়ে সামনে চলতে থাকে। সম্মানিত ভাইয়ারা, আপনারা অরান হয়ে গেলে শুনবো কি, এই জন্য অরান একটু কম হয়ে। তৎকালীন নরসিংহ রাও বলেছেন সাংবাদিকদেরকে যে বাংলাদেশের এই 25 ভাগ জামাত ইসলামী ভারতের জন্য একটা আতঙ্ক, একটা বিস্ফোরা। এই জন্য ভারত সবসময় বাংলাদেশের ব্যাপারে না, জামাত ইসলামীর ব্যাপারে তারা তটস্থ থাকে। তারা মুশরিক, তারা কাফের, তাদের মন ছোট, এই জন্য তারা ভীরু কাপুরুষ। জামাত ইসলামী নারে তাকবীর শুনলে তারা ভেঙে চুরমার হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এই জামাত ইসলামীর কদম মজবুত ছিল বলেই তারা এই 16 বছর নির্যাতনের মোকাবিলা করে চলতে পেরে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন যে ওয়াল্লাযিনা কাফারু ফাতাসাল্লাহুম আদাল্লা আমালাহুম, তোমরা এই আল্লাহর পথে যারা চলে তাদেরকে দাবি রাখার জন্য যত চেষ্টাই করো, তোমাদের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিবে আল্লাহ। তাই না? কত কিছু করলো, কত দড়ি ফাঁকাইলো, কোন দড়ি দিয়ে আমাদেরকে বাঁধা সম্ভব হয় না, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন যে তোমাদের সকল চেষ্টা, প্রচেষ্টা, কার্যক্রম, ভূমিকা সবকিছু আমি নস্বাত করে দিব, পণ্ড করে দিবে। তাই না আল্লাহ? আমি সংক্ষেপ করতেছি, আমার কাছে নোটিশ এসেছে। এবার আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চরম কথা বলেছেন, এই কথাটা আপনারা মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম, যারা আল্লাহর এই নাযিলকৃত বিধান, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না তারা কাফির, তারা ফাসিক, তারা জালেম, তারা মুনাফিক। এখানে আল্লাহ সেই কথাই বলেছেন যে তোমরা যারা আল্লাহর এই বিধানের ব্যাপারে আগ্রহ নেই। দেখেন বাংলাদেশের নামাজি যতজন, তারা সবাই কি আল্লাহর আইন চায়? চায় না। তারা মনে করছে যে যে নামাজ পড়ছি কপালে যে দাগ আছে, এই দাগের মধ্যে থেকে সূর্যের মতন একটা আলো বাইরিব, আর এই আলো বাইরিলে তো জান্নাতের বড় যাবে কি, আমি তো জান্নাতে এমনি চলে যাব। অথবা অনেকে মনে করে আমার জান্নাতে আমার বডির অর্ধেক তো জান্নাতে গেছি কি, এরকম মনে করে না? নামাজিরা, রোজাদাররা, হাজিরা এরকম মনে করে। অথচ আল্লাহ কি বলে দেখেন যে কারণ আমি তো এই পৃথিবী তৈরি করেছি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমার আইন চলবে, আমার প্রতিনিধিরা এই পৃথিবীকে আমার আইনে চালাবে। আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবী, আর এই আইন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছেন। যেমন নামাজ ফরজ, নামাজ পড়তে হলে ওযু ফরজ। কথা বুঝেন? ওযু কি ফরজ? না, নামাজের জন্য ওযু ফরজ। এমনি ওযু ফরজ না। নামাজ পড়লে কি ফরজ? ওযু ফরজ। নামাজ পড়লে কি ফরজ? এখন দিন কায়েমের জন্য সকলগুলি ফরজ। কথা বুঝেন ভাইরা, যুবক ভাইরা? দিন কায়েমের জন্য মূল কাজ হলো আকিমুদ্দিন। মূল কায়েম কি? মূল কাজটা কি? আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, যে তোমরা দিন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করো, মতানৈক্য করো না, খবরদার। তাইলে দল মত নির্বিশেষে মতের মিল হোক অথবা না হোক, হাত বুকে বাঁধেন বা নাভির নিচে বাঁধেন, তাকবীর জোরে বলেন, আসতে বলেন, তাতে সমস্যা নাই। কিন্তু ওই ময়দানে গেলে আমরা সবাই এক হয়ে যাইতে হবে। কার কথা? আল্লাহ। আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, যে দিন কায়েমের ক্ষেত্রে কোনো মতানৈক্য চলবে না, সেখানে সবাই এক হয়ে যাও। কিন্তু দুর্ভাগ্য আমরা এক হইতে পারি না। আমরা মসজিদে এক হই, ময়দানে এক হইতে পারি না। কথা আল্লাহর, আকিমুস সালাহ আকিমুদ্দিন। কার কথা? আল্লাহর। তাহলে যারা আকিমুস সালাহ কায়েম করবে তারাই তো আকিমুদ্দিন পালন করবে। অথচ নামাজ পড়ে কেউ বাইরে দিকে যায়, কেউ মিছিলে যায়। তাহলে এই যে বাইরে দিকে যায় এর ব্যাপারে কি বলছে? আল্লাহ বলেন যে তুমি যদি আমার আইনের ব্যাপারে আগ্রহ তোমার না থাকে, ফাআহাবাতা আমালাহুম, তোমার নামাজ রোজার সকল আমল আমি একদম নষ্ট করে দেব। কথাটা মনে থাকবো যে আমার প্রতি রাগ হয়েছে না? বলছে কি? সূরা মুহাম্মদের 7 থেকে 11 নম্বর আয়াত পড়ে দেখবেন বাইরে গিয়ে, অথবা কাউরে দিয়া পড়ে শুনেবেন যে আমি ঠিক না বেঠিক বলছি, যে আমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। কেন? কারণটা কি? কারণ আপনি কোরআনকে জবাই করেছেন। কোরআনকে কি করেছেন? জবাই করেছেন আপনি কোরআনকে। আপনি বাবা বলেছেন, বাবা তুমি যেহেতু এই তোমার উপরের দিকটা আমার খুব পছন্দ, এই জন্য তোমার আমি ঘরে এই অর্ধেক জায়গা দিই, আর বাকি অর্ধেক তোমার বাইরে দিয়ে দিই। আমার বাবা খুব খুশি হবো। অথবা আমাদের শ্বশুরের বাড়িতে এলো, যাকে শ্বশুর আছে, যুবকরা মনে করে আমার তার শ্বশুর নেই। যাদের শ্বশুর আছে, যে শ্বশুর সাহেব আপনার তো আমি খুব ভালোবাসি, আপনার পায়ে তো ভেতরের মধ্যে আইতেছেন, পায়ে একটু দুর্গন্ধ আছে, আমার এই লেপের মধ্যে আপনি শীত না, শীতকালের কথা, আপনার এই পা বাইরে থাকবো আর মাথা থেকে উপরের দিকে আপনার ঘরে থাকবো। আপনাদের ঘটনা কি হয়? এমন ঘটনা না হলে কোরআনের ব্যাপারে আপনি এমন ঘটনা ঘটাইলেন না।
কোরআনের ব্যাপারে আপনি আকিমুস সালাত আকিমুদ্দিনের মধ্যে আপনি পার্থক্য করলেন কা? আপনি আকিমুদ্দিনের বাইরে দিয়ে দিলেন আর আকিমুস সালাতের আপনি মসজিদের মধ্যে সুন্দর করে রয়ে এরকম করছেন না? করেন না আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামান যাযাও মাইয়া বলে যালিকা মিন লাকিজুন ফিল হায়াতিদ দুনিয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আসাদিল আযাব। যারা কোরআনকে ভাগ করে কিছু মানে আর কিছু মানে না, সুবিধা মতো সুবিধাবাদ জিন্দাবাদ, এই সমস্ত লোকদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা অপমান কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠিন জাহান্নাম। কঠিন জাহান্নাম। এখন এই জাহান্নামে কি যাইতে চাই আমরা? তাহলে বাঁচতে চাইলে কোরআনকে পরিপূর্ণ মানতে হবে। উদ্ঘুরু ফিল ইলমে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আমরা আল্লাহর নাযিলকৃত বিধানের কোন অংশ কি অনাগ্রহ করব না, অমান্য করব না, আমরা সবটা মানব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাকবীর। আল কোরআনের আলো। আমার নবী তোমার নবী বিশ্বনবী মুস্তাফা এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। নারে তাকবীর। আল্লাহু আকবার। যে সম্মানিত উপস্থিতি, এরপর আয়াতে ওয়াসাফালা ইয়াসিরু ফিল আরদি ইয়ানজুরুনা কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন কাবলিহিম। ইতিপূর্বে আমি কাফেরদের কি পরিণতি করেছি তোমরা একটু শোনো অথবা কিয়া দেখো। এক্ষেত্রে সূরা কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যেই মুসা আলাইহিস সালামের জাতিকে ফেরাউন 400টা বছর পর্যন্ত দাওয়াত দিয়ে বেড়াইছে। ফেরাউন কি করছে? 400 বছর পর্যন্ত তাদেরকে তাড়িয়ে বেরিয়েছে এবং কি করছে? মুসা আলাইহিস সালাম আসতেছে এই ভয়তে সকল শিশুকে তারা হত্যা করছে, করে না? কিন্তু মুসা আলাইহিস সালামকে পারে না, হত্যা করছে সব ভয়তে, কিন্তু যারে দরকার তারে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদের প্রতি তুমি জুলুম করেছো, যাদের প্রতি তুমি জুলুম করেছো সেই জাতিকে আমি ক্ষমতায় এনে ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনীকে দেখিয়ে দিব। সূরা কাসাস, আমি সময় স্বল্পতার কারণে আমি সেই দিকে যেতে পারলাম না। আপনারা সূরা কাসাসের 5 নম্বর আয়াত দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ফিরাউনকে দেখিয়ে দিব যাদেরকে তোমরা দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছো, হত্যা করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, দেশ থেকে বাধ্য করেছো, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। করে নেই? মুসা আলাইহিস সালামের 70,000 বাহিনীকে দেশ থেকে যখন বাধ্য করছিল, লোহিত সাগরের কিনারে গিয়ে যখন মুসা আলাইহিস সালামের এই জাতি সামনে সাগর ছাড়া আর কিছুই দেখলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাগরের মধ্যে 12টি রাস্তা করে দেন নাই? সেই রাস্তা দিয়ে এই কওমেরা ওপার চলে গেল আর ফেরাউনের এই নদীতে ডুবে মারেন নাই? এরপরে মুসা আলাইহিস সালামের রাজত্ব চলে আসে নাই? তাহলে সেই ফেরাউনকে আল্লাহ শিক্ষা দিতে নদীর পানি ছাড়া আর কিছুই লাগে না। নমরুদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর মশা ছাড়া আর কিছুই লাগে নাই। জালুতের শিক্ষা দেওয়ার জন্য দাউদ আলাইহিস সালামের একটা পাথরে তার মস্তিষ্ক উড়ে চলে গেছে এবং আব্রাহাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফাঁকি লাগছে। আর এই যুগের ফেরাউনের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যুবক লাগছে, কিছু তরুণ লাগছে। অস্ত্রহীন বস্ত্রহীন হাতিয়ারহীন এক দল তরুণ যুবকরা যখন হুঙ্কার দিল, এই সরকারের তত্ত্ব তাজ ভেঙে খান হয়ে তারা পলাতে বাধ্য হল। কত শক্তি, কত সাপোর্ট, কত সাপোর্ট, কোনো কিছু কাজে লাগছে? লাগে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলদেরকে যদি সহায়তা করেন তাহলে দুর্বল তখন কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তামান্নাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি সবকিছু খতম করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিন আমসালুহা, এটি কাফেরদের পরিণতি। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, কারণ ঈমানদারদের একজন মাওলা আছে। কথা বুঝেন? ঈমানদারদের কারা আছে? কে আছে? মাওলা আছে, অভিভাবক আছে, বন্ধু আছে। মাওলা আছে, অভিভাবক আছে, কি আছে? বন্ধু আছে, সাহায্যকারী আছে। সেই সাহায্য কি আমরা পাইছি না? সাহায্য পাইছি কি না? আজকে কোন বাহাদুরের পুত্র আছে যে এখানে আইসা বলবো যে কিসের প্রোগ্রাম চলে, পারবো জিজ্ঞাসা করতে? কিন্তু লোক তো আছে, এই কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। এরপরও কি আমরা আল্লাহর প্রতি আস্থা এবং ভালোবাসা আমাদের আসতে পারে না? বলেন সেই লোকগুলি আছে না এলাকায়? এমন একটা প্রোগ্রাম কি 16 বছর আপনি করতে পারছেন? পারেন না।
কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা একটু বলি আলহামদুলিল্লাহ। তাহলে কাফেরদের কি নাই? মাওলা নাই, অভিভাবক নাই। তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের অভিভাবক নাই। কিন্তু ইমানদারদের কি আছে? অভিভাবক আছে। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আবু সুফিয়ান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কি জানেন? উহুদ যুদ্ধের পরে মুসলমানদেরকে পরাজয়ের পরে বলতেছে কি যে লানা উজ্জা, কয় আমারও উজ্জা আছে। ওলা ওলা উজ্জা কুম, ওলা উজ্জা কুম, তোমাদের কি নাই? উজ্জা, উজ্জা মানে হেগো দেবতা, হেগো কি আছে? দেবতা। কিন্তু বলতে চান আমারও দেবতা আছে, তোমারও তো দেবতা নাই। তাহলে ওরা এতদিন বলছে আমারও ভারত আছে, আমারও ভারত নাই। তো আমাদের কে আছে? ভারতকে দেখিয়ে দিছে যে তোমার উজ্জা দিয়া, টুজ্জা দিয়া, দেবী দিয়া কোনো কাম হবে না। আল্লাহ যদি সাহায্য করেন সবকিছু ভেঙে বঙ্গোপসাগরে চলে যাবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, আমার সময় শেষ, এই জন্য আর আগাতে পারছি না। আমাদের কেমন আছেন? আমরা এই সূরা থেকে যে শিক্ষাটা গ্রহণ করলাম সেটা হলো আপদে বিপদে মুসিবতে আমরা যদি ময়দানে দাঁড়িয়ে থাকতে পারি আমাদের সাহায্য করবেন কে? সেটা 5 তারিখে হইছে না হয় নাই? সেনাবাহিনীর গুলি করো, সেনাবাহিনী বলছে কোন দিকে? কয়েক যে ছাত্রদের দিকে। কয় না, এত কাপুরুষ আমরা না যে নিরস্ত্র ছাত্র জনতার প্রতি, যারা দেশের ভবিষ্যৎ, তাদের প্রতি গুলি চালাবে, এটা আমরা পারি না। চালাতে পারছে? তাইলে দুর্বলকে আল্লাহ যদি সাহায্য করেন তাহলে দুর্বল শক্তিশালী হয়ে যায়। আর সবচেয়ে বড় শিক্ষা হলো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছেই ধর্ণা ধরতে হবে। আমরা এই